আব্বা গো, যদি স্ত্রীর চেহারা দিকে তাকায়, যদি একটু মায়া লাগে যায়, আর এই মায়াটা যদি আমার নবীর চাইতে বেশি হয়, আমার তো বেঈমান হয়ে যায়। আমি বলতে আসারতে রাজি, আমার নবী ছাড়তে পারতাম না গো। সব সাইরা দিব, বউয়ের কথা এই জায়গায় উঠায়ও না, চাইতাম না। আব্বা গো, কই গো আমার তরবারিটা তাড়াতাড়ি আমার হাতে দাও। এই ছেলে দৌড়াইল রে, বান্ধবী যায়া ওই মহিলার কাছে বলল, লাল শাড়ি যে পইরা কাল লাইগা বইয়া রইলি, তোর স্বামীরা চইলা যায় যুদ্ধে, তাড়াতাড়ি আটকাছে। যেই জায়গায় আমি আপনার দাম বাড়াইয়া রাখছি, দুনিয়ার গাট্টিওয়ালারা, দুনিয়ার সালাফিরা, দুনিয়ার লামাজাবিরা আপনার সামনে যদি দাঁড়াইয়া মান দাঁড়াইয়া মিরাত ক্যাম করতে, তাদের মান যায় দাদা ভরে। বন্ধু, টেনশনের কারণ নাই, কারণ আপনার দাম স্বয়ং আমি আল্লাহ বাড়াইয়া দিছি। ওরা ফানা লাকা যিকরা, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কথা বলে ঠিক না বেঠি? তোরা নাম দুরূদ শরীফ পড়লে পড়বি, না পড়লে নাই। আল্লাহকে বন্ধু, আপনার দাম আমি বাড়ায় রাখছি। কথা বলে ঠিক না বেঠি? আপনার সামনে দেখবেন স্বয়ং কোরআনটাই আপনার দাম। ওই কোরআন তোমাকে নিয়ে পরে কোরআন আগে, আমি বলছি না, আগে নবী পরে কোরআন। কথা বলেন না কেন? নবী আসছে পরে, নবীর মাধ্যমে কোরআন আসছে। আমরা জানি কোরআন খালেকের, কিন্তু রাসূলের পাকের কণ্ঠে যদি না বলতো তাহলে আমরা কিন্তু কোরআন পেতাম। এবার আসুন কোরআন রে, তুমি কি জানো নবী সম্পর্কে? কোরআনে কয় তোরা প্রশ্ন কর, প্রশ্ন করলে তোরা কোরআন থেকে দলিল পাইবি নবী সম্পর্কে। তারপর কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআনে কয় শোনোরা, নবী একটু দুর্বল হয়ে, অসুস্থ হয়ে কম্বল গায়ে দিয়ে শুয়েছে। কোরআন এসে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমার নবী চাদর মুড়ে দিয়ে হাঁটতেছে, আমার নবী চাদর মুড়ে হাঁটতেছে, কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল মুদাসসির। কি বলতো রোদা? এই কোরআন নবী শিক্ষা দীক্ষা সম্পর্কে কি জানো? কয় তোরা প্রশ্ন কর। আর রহমান আল্লামাল কোরআন। আর কি জানো নবীর পক্ষ? কয় ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা। আর কি জানো? কয় নবীর পক্ষ। কয় আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওজরাক। কয় আর কি জানো? কয় ইয়াসিন। আর কি জানো? কয় তাহা ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআন আর কি জানো? কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয় আর কি জানো? কয় ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। কয় আর কি জানো? কয় প্রশ্ন কর। কোরআন আমি এমন বলে দিচ্ছি তোমাদেরকে, পৃথিবীর মানুষ, নবী সম্পর্কে কোরআন বলছি। নবী ছিল গারে সুরে, কোরআন গেছি গারে সুরে। নবী ছিল হেরা পর্বতের গুহায়, কোরআন গেছি হেরা পর্বতের গুহায়। নবী ছিল হেরেম শরীফের ভিতরে, আমি কোরআন গেছি হেরেম শরীফের ভিতরে। নবী গেছে মক্কার কানে কাবার কাছে, আমি কোরআন গেছি কানে কাবার কাছে। ওই দুনিয়ার মানুষ শুনে রাখ, যেই দিন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আল্লাহর কসম করে বলি, একদিনের জন্য কোরআন আর মক্কায় ছিলাম না, নবীর সঙ্গে সঙ্গে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি কোরআনের দাম বাড়াইছি মুস্তাফার গোলামি করে, মুস্তাফার গোলামি করে। ওই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কিনা হাত তুলে দেখো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য গায়ের জোর সব জায়গায় দেখাও না। আমাকে সুন্নি গো আমল কম থাকতে পারে, মনে রাখবি হৃদয়টা ভিতরে নবী ছাড়া আর কিছু নেই। কষ্ট হতেছে আপনাদের? আসলে কি কষ্ট হয়? সেই নবীকে সবাই জবান খোলে। আপনারা এরকম ওদা হয়ে গেছেন কেন? তাহিরি গুলো কি ওদা থাকুন যায়? সবাই জবান খোলে বলেন, আহারে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইব, সাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের বর্ণনা। হাদিসটা বলে যায় বাইহাকিতে এসেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল বলেছেন, রওজার সামনে একবার গিয়ে যে জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। আরে রানী জুলেখাই দেখে বলে, ইউসুফ নবীর তরে বান্ধবীরা
হাত কাটিল টের পাইল না। ঠিক না রে? জুলেখার বান্ধবীরা জুলেখাটা বলছে, জুলেখা তোর তো রুচি বালা না। ও কি লেগা? কয়েক তুই একটা বাদশার বউ হইয়া একটা কোথায় আটকায় রয়েছে, ওই সময় ইউসুফ নবী বন্দী ছিল। তো জুলেখা কই রে শোন, আমি যাকে ভালোবাসি তোরা যদি দেখতি তো বুঝতি। মেয়েদেরকে এরকম মঞ্চ বানায় হাতে লেবু দিছে, আর কি দিছে? ছুরি। ইউসুফ নবী ঢুকবো, তোরা দেখবি আর লেবু কাটবি। আপনারা জানেন ইউসুফ নবী ঢুকছে, হাবেশ সাহেবরা বুঝেন। ইউসুফ নবীকে দেখে মেয়ের একটা কথা বলেছিল, যেটা কোরআনে এসেছে। কি বলছে জানেন? হাজা মালাকুল কারীম। কি এটা কি মানুষ না ফেরেশতা? এত সুন্দর কা। ইউসুফ নবীর দেখা মানুষ না ফেরেশতা মন্তব্য করে। এই সুযোগে মাইয়ারা লেবু কাটতে গিয়ে হাতের কবজা দবজা ভালাইয়া দিছে। ও সুন্নিরা, ইউসুফ নবী তো হইতো না লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবী না হইলে। ইউসুফ নবীর দেখা মাইয়ারা যদি আঙ্গুল কাটে, আমার নবীর দেখলে মাইয়ারা কি করতো? রানী জুলেখাই ডেকে বলে, ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না। আর মাই সাইডে কে কই মোর নবী যদি দেখা পাও, মা এই সাইডে কে কই মোর নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবি না। কলিজা কাটবি টের পাইবি না। ওর সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী, জীবনের জ্বালা থাকবে না। ওরে থাকবে না। আবু বকর বসে জায়গা পাইল নবীর কাছে। ঠিক না? আবু বকর বসে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল না। ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা, জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ও মুরব্বি বাবারা গো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা লইয়া যাইয়া, মনে আছে নি? চিঠিটা লইয়া যাইয়া হুযায়ফারে ডাক দিছে, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা গো, আমার রহমতুল লিল আলামিন চিঠি মুবারক দিছে, উত্তরটা দিলে দাও, না দিলে নাই, তোমার হাতেই দিয়া গেলাম। হুযায়ফা কয়, আনাস রে কে রে চিঠি দিল রে? কই চিঠিটার সামনে দেখো। সামনে দেখলো লেখা আছে পাপক হলো রহমতুল লিল আলামিন। চিঠিটা পাইয়া লাভ দিয়া বাংলায় দাঁড়াইয়া গেছে। লাভ দিয়া দাঁড়াইয়া চিঠিটার একবার সুমা দেয়, একবার বুকে লাগায়, আর একবার মুখে লাগায়। বন্ধু বান্ধবরা কয়, এ বন্ধু আগে খানা দানা কমপ্লিট করো, পরে তোমার চিঠি পড়া লাগবো। হুযায়ফা ডাক দিয়ে কয়, ও বন্ধুরা গো, আল্লাহর নবী চিঠি দিছে, আমার নবীর মনে আমি পাগলার কথাটা আছে, আমার নবী আমারে মনে রাখছে। তোরা কি ভাবলি রহমতুল লিল আলামিনের চিঠি মুবারক আমি বৈশাখ হইলাম, আর আমার নবীর চিঠি মুবারকটা এত জরুরি আমার খোলাই লাগবো? ও বন্ধুরে, এই মাত্র বাংলা তিরমিজির মেক্কায় শুধু মুহাব্বতের অধ্যায় থেকে বলে গেলাম, এই চিঠি মুবারকটা খুলছে। চিঠিটা কইলাম মাত্র দুইটা অক্ষ, দুইটা শব্দে দুইটা লাইন লেখা রয়েছে। প্রথম কথা হইল, আমার নবী কয়, হুযায়ফা দেরি করিস না, সেনাপতি বানাইছি, যুদ্ধ রানিং, তাড়াতাড়ি চইলা আয়। 2 নাম্বার অপশন, হুযায়ফা ওই যুদ্ধ থেকে তুই শহীদের মর্যাদা পাইবি। দুইটা কথা কইও, আমার নবী আর কিছু লেখে না। হুযায়ফা যেই মাত্র দুইটা লেখা বলল রে, হুযায়ফা আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করলো। বন্ধু বান্ধবরা কই, তুই পাগল হয়ে গেছিস নি? কই, আসলে বন্ধুরা আমার কুফাল ভালো রে, আমার কুফাল ভালো।
আমার কুফল ভালো। কই কি জন্য বললা? কই আমার নবী আমারে যুদ্ধের সেনাপতি বানাইলো, আমার নবী আমারে ওই যুদ্ধে শহীদের মর্যাদা দান করলো। একটা লাভ দিয়া গো ওই পিষ্টে থেকে নাইমা পাগলাই দৌড়ায়, মা দৌড়াই আইলো রে কুজাইবার মা ডাক দিয়া কয় বাবা রে তুমি আমগো একটাই মাত্র সন্তান, আর গরিব হওয়ার কারণে তোমার চেহারা খারাপ হওয়ার কারণে তোমার বিয়া শাদী করে দিতে পারলাম না। এখন যেমন হোক একটা মহিলা মিলাইলাম, এখন তোমার মাত্র বিয়া শাদী হইল, এখন তুমি কই যাও বাবা রে, বাঁচলে পরে বিয়া অনেক যুদ্ধের ময়দানে যাইতে পারবা। কুজাইবা কয় মা গো ও গো মা, বউয়ের কথা জিগাইলি, সংসারের কথা জিগাইলি, কিন্তু আমার রহমতুল্লিল আলামিনের চিঠিতে এক চুল পরিমাণ লেট হয়ে গেল, আমার নবী মনে ব্যথা পাই। মা তোর তো কুফল ভালো রে মা, তুমি তো মাত্র খুঁজাইবার মা ছিল, আগামীকাল তুমি একটা শহীদ খুঁজাইবার মা হইবা। বাবা দৌড়ে আইলে খুঁজাইবারে, তুমি হলো আমাদের সংসারে একমাত্র উপার্জনকারী। এই বাবা গো তুমি যদি যুদ্ধের ময়দানে চলে যাও কে দেখবো? ডাক দিয়া কয় আব্বা যেই নবীরা না বানাইলে কিছুই হইতো না, আমি পারতাম না আমার নবীর মনে কষ্ট দিতাম, সব সাইরা দিয়াম, বউ সাইরা দিয়াম, মা বাপ সব সাইরা দিয়াম, কিন্তু আমার নবী ডাকছে রাখতে পারতি না বাবা, আমার রাখতে পারতি না। কই গো আমার তরবারিটা কই, কই গো আমার তরবারিটা কই, দেখ না আমার তরবারিটা হাতে দে, আমার নবী আমার জন্য বেকার রইল। ওরে বন্ধুরে বাবাই কইল এ খুঁজাইবা, আচ্ছা যাইবি ভালো কথা বাবা রে, কালো করাইলাম না সুন্দর করাইলাম, নিজের চেহারা স্ত্রীর চেহারাটা তো একটা নজর দেখেও গেলি না, তোমার স্ত্রীর চেহারাটা রে একটা নজর দেখা যা। খুঁজাইবা কই আব্বা গো আল্লাহর দোহাই দিয়া কইয়া যাই গো, স্ত্রীর কথাটার দ্বিতীয়বার মনে আইনো না, কয় বউটারে কি ছায়া যাইতি না? কয় না। কয় কারণ কি? আব্বা গো যদি স্ত্রীর চেহারা দিকে তাকায় যদি একটু মায়া লাগে যায়, আর এই মায়াটা যদি আমার নবীর চাইতে বেশি হয় আমার তো বেঈমান হয়ে যাইব, আমি বউ দিয়া ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে পারতাম না গো। সব ছাইরা দিব, বউয়ের কথা এই জায়গায় উঠায়ও না, চাইতাম না। আব্বা গো কই গো আমার তরবারিটা তাড়াতাড়ি আমার হাতে দাও। এই ছেলে দৌড়াইলো রে বান্ধবী যায়া ওই মহিলার কাছে বললো লাল শাড়ি যে পইরা কাল লাইগা বইয়া রইলি, তোর স্বামীরা চইলা যায় যুদ্ধে, তাড়াতাড়ি আটকাছে।